হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার গাইড। বন্ধুরা, আমি এই চ্যানেলে এখন থেকে নিয়মিত সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টের যেসব সরকারি চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে সেই সব ব্যাপারে নিয়মিত আপডেট দিতে থাকব। তার সঙ্গে প্রিপারেশনের যে ব্যাপারটা সেটা সম্পর্কে আলোচনা করব। যেমন বিভিন্ন সাবজেক্ট, ইংলিশ হতে পারে, জিকে হতে পারে, জিএস হতে পারে, যে পোর্শনগুলো সেগুলো সম্পর্কে নিয়মিত ক্লাস আনবো। তো আজকে পার্টিকুলারলি আমি প্রথম একটা ভিডিও শুরু করছি, সেটা হচ্ছে এসএসসি সিজিএল অ্যাজ ওয়েল অ্যাজ এমটিএস বলতে পারো, সিএইচএসএল বলতে পারো, সে বেস্ট অনুযায়ী, এবং এগুলো কিন্তু অনেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স থেকেও নেওয়া। সে একটা ভোকাবুলারি ক্লাস করছি, যেটা বেস্ট বিশেষ করে অ্যান্টোনিমসের উপর বেস করা। তো এ টু জেড কভার করা হবে। এটা আমার প্রথম হচ্ছে, যেটা লেটার এ থেকে শুরু হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি যতটা পারবো ক্লিয়ারলি তোমাদের একেবারে গ্রাউন্ড লেভেল থেকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো চলো। দেখো, বলেছে যে অ্যান্টোনিম অফ অথেন্টিক। চলো তোমরা বলো তো অথেন্টিক মানে কি, বা অথেন্টিক মানে, অথেন্টিক মানে যেটা খুব রিয়েল বা জেনিউন। ওকে, রিয়েল অথবা জেনিউন, জেনুইন হতে পারে, সেটা হচ্ছে অথেন্টিক। অথবা তুমি বলতে পারো রিলায়েবল, ওকে, ভ্যালিডও বলতে পারো। সো এগুলো হচ্ছে সিনোনিমস। সো দেখো তাহলে কোনটা অপোজিট কোনটা হবে, অবভিয়াসলি যেটা আনরিয়েল। সো অপশন সি ইজ দ্য অনলি অপোজিট অফ অথেন্টিক, দ্যাট ইজ আনরিয়েল। তো এখানে দেখছো জেনিউন দেখছো, রিলায়েবল দেখছো, এবং হচ্ছে ভ্যালিড দেখছো। এগুলো সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিনোনিমস হচ্ছে অথেন্টিকের। সো একমাত্র আনরিয়েলটা হচ্ছে অপোজিট। নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাবাউন্ড। তো বলো তো অ্যাবাউন্ড মানে কি? দেখো, অ্যাবাউন্ড মানে এক প্রকার প্রাচুর্যতা বোঝায়। প্রাচুর্য বলতে কি বোঝো? যেটা অনেক বেশি পরিমাণে রয়েছে। তোমরা বলতে পারো ল্যাভিশ, ল্যাভিশ। আর কি কি বলতে পারবে? হ্যাঁ, এখানে ফ্লারিশ রয়েছে। অ্যাকচুয়ালি ফ্লারিশটা হচ্ছে সিনোনিমস অফ অ্যাবাউন্ড। ফ্লারিশ, অনেক প্রাচুর্য, অনেক কিছু, এটা হচ্ছে ফ্লারিশ করছে। অথবা তুমি বলতে পারো ওভারফ্লো, মানে একদম বেশি। হ্যাঁ, প্লেন্টিফুল, প্লেন্টিফুলও বলতে পারো। প্লেন্টিফুল, প্লেন্টিফুল মানে হচ্ছে প্লেন্টি মানে অনেক বোঝায়, আর প্লেন্টিফুল বলতে এক প্রকার প্রাচুর্যতা বোঝাচ্ছে, সেটা হচ্ছে অ্যাবাউন্ড। সো দেখো, একমাত্র অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে এখানে ডেফিসিয়েন্ট। সো ডেফিসিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে খামতি বা কম রয়েছে। ওকে, সো অপশন বি হচ্ছে উত্তর। তো দেখো, ডেফিসিয়েন্ট মানে হচ্ছে শর্ট সাপ্লাই, অথবা বলতে পারো এক প্রকার কি রয়েছে, কমতি রয়েছে, সেটা হচ্ছে ডেফিসিয়েন্ট, ল্যাকনেস রয়েছে। ওকে, সো ফ্লারিশ, ওভারফ্লো এবং প্লেন্টিফুল, এগুলো কিন্তু সবগুলো সিনোনিমস হচ্ছে অ্যাবাউন্ডের। ওকে, সো নেক্সট এটা দেখো, অ্যান্টোনিম অফ অ্যাবাশ। সো অ্যাবাশ বলতে কি বোঝায়? অ্যাবাশ মানে হচ্ছে অনেকটা ডিসকারেজ, অর্থাৎ অ্যাভয়েড বলতে কি বোঝাবে? ডিসকারেজ, ডিসকারেজ। অথবা বলতে পারো এম্বারেস। ওকে, অথবা কি বলতে পারো ডিসকম্পোজ, মানে তোমার যে একটা কোনো বিষয়ের একটা সাহসিকতা, মানে সাহস রয়েছে বা তুমি কিছু করতে যাচ্ছ সেটাকে কমিয়ে দেওয়া, সেটা হচ্ছে ডিসকারেজ করানো। তাহলে অ্যাবাসের উল্টোটা কি হচ্ছে? অবভিয়াসলি অপশন সি, দ্যাট ইজ এনকারেজ। এনকারেজ, এনকারেজ মানে হচ্ছে তোমার মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করা, তোমাকে সাহস যোগানো, সেটা হচ্ছে এনকারেজ করা। সো এখানে দেখো ডিসকারেজ, এম্বারেস এবং হচ্ছে ডিসকম্পোজ, এগুলি সবগুলো সিনোনিমস। ওকে, নেক্সট 4 নম্বরটা, অ্যান্টোনিম অফ অকওয়ার্ড। অকওয়ার্ড মানে কি? অকওয়ার্ড মানে হচ্ছে ক্লামজি, CLUM, ক্লামজি। অথবা বলতে পারো যেটা একটু ইতস্তত ফিল বোধ করাবে, সেটা ক্লামজির মধ্যে পড়তে পারে। ওকে, অথবা এখানে আনগেইনলি রয়েছে, পন্ডেরাস রয়েছে। সো ক্লামজিটা হচ্ছে অকওয়ার্ড। সো অ্যান্টোনিম হচ্ছে একমাত্র অপশন এ, দ্যাট ইজ ক্লেভার। ক্লেভার, লুক, ক্লামজি, আনগেইনলি,
পন্ডেরাস, এগুলো সবগুলো সিনোনিমস অফ অকওয়ার্ড। ওকে, নেক্সট অ্যান্টোনিম অফ অ্যাডামেন্ট। আচ্ছা বলো তো অ্যাডামেন্ট মানে কি? অ্যাডামেন্ট মানে হচ্ছে খুব শক্ত, অথবা বলতে পারো ফার্ম, FIRM, অথবা ফিম কেউ ফ্রম, এরকম স্পেলিং এটা প্রোনাউন্স করে থাকে। যদি ভুল বলে থাকি তাহলে মার্জনা করবে। ওকে, তো দেখো এটা ফ্রম হতে পারে, অথবা তোমরা বলতে পারো রিজিড। রিজিড মানে অনেকটা শক্ত, যাকে খুব একটা ভাঙতে পারবে না তাড়াতাড়ি, মানে ব্রেকেবল নয়, সেটা হচ্ছে অ্যাডামেন্ট। তো অপশনগুলো দেখো, সফট দেওয়া রয়েছে, শ্রাবণ রয়েছে, রিজিড রয়েছে এবং ইনফ্লেক্সিবল। সো একমাত্র অপোজিট হচ্ছে সফট। সফট মানে যেটা খুব নরম হয়, সফট। স্টাবন মানে কি? একগুয়ে স্বভাবে। অনেকে দেখবে একগুয়ে, সে ওই অনেকে আমরা বলি না মচকে গেলেও ভাঙবে না, সেরকম, সেটা হচ্ছে স্টাবন। সো স্টাবন হচ্ছে অ্যাডামেন্টের সিনোনিম। রিজিড, রিজিড মানে ওই যেটা খুব ফার্ম। হ্যাঁ, ইনফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে তো বুঝতেই পারছো, আর ইনফ্লেক্সিবল মানে হচ্ছে উল্টোটা। সো এই শব্দগুলো অ্যাকচুয়ালি কিন্তু সিনোনিমস অফ অ্যাডামেন্ট, একমাত্র সফটটাই হচ্ছে অপোজিট। আশা করি বুঝতে পারছো, অনেকটা ডিটেলসে বলছি। চলো নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাড্রয়েট। দেখো অ্যাড্রয়েট বলতে মানে অনেকটা স্কিল যার রয়েছে এবং অনেকটা ক্লেভার বোঝাবে। স্কিলফুল, স্কিলফুল অথবা বলতে পারো ক্লেভার। ক্লেভার যে খুব চালাক, যার অনেকটা একটা বিষয়ের প্রতি দক্ষতা রয়েছে, সেটাই অ্যাড্রয়েট বা স্কিলফুল, ক্লেভার। হ্যাঁ, বলতে পারো মাস্টারি, মানে একটা বিষয়ের প্রতি বিশেষ কোনো মানে অভিজ্ঞতা, সেটা মাস্টারি হতে পারে। এক্সপার্ট, এক্সপার্ট। হ্যাঁ, এখানে প্রফিসিয়েন্ট রয়েছে, প্রফিসিয়েন্ট। আচ্ছা প্রফিসিয়েন্ট মানে কি? প্রফিসিয়েন্ট হচ্ছে আমি একটা বিষয় বেশি দক্ষ এবং সেটাকে খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারি, সেটা হচ্ছে প্রফিসিয়েন্সি বা প্রফিসিয়েন্ট। ওকে, নির্ভুলভাবে বলতে পারি, এটা প্রফিসিয়েন্ট। সো দেখো অপোজিটটা হচ্ছে একমাত্র আনস্কিলড। আনস্কিলড না, আমার ওই বিষয়ে খুব একটা দক্ষতা নেই, স্কিল নেই। ওকে, সো বাকিগুলো কিন্তু সব সিনোনিমস। চলো নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাপারেন্ট। আচ্ছা বলো তো অ্যাপারেন্ট মানে কি? অ্যাপারেন্ট মিনস ক্লিয়ারলি ভিজিবল। ক্লিয়ারলি ভিজিবল অর্থাৎ তুমি চোখের সামনে যেটাকে দেখতে পাচ্ছ সেটাই অ্যাপারেন্ট, প্যালপেবল, অ্যাপারেন্ট। সো এখানে দেখো এভিডেন্ট রয়েছে। এভিডেন্ট মানে কি? যা আমরা সত্যি যেটা দেখছি। এভিডেন্ট বলতে অনেক প্রমাণ বা প্রুফ বোঝানো হয়, তার মানে যা সত্যি তাই কিন্তু এভিডেন্ট। ওকে, সো এভিডেন্ট অ্যাকচুয়ালি অ্যাপারেন্টের সিনোনিম। অবভিয়াস, অবভিয়াস মানে হ্যাঁ অবভিয়াসলি এটাই রয়েছে, তাহলে অবভিয়াস। প্র্যাকটিক্যাল, দেখো এগুলো সব কিন্তু সিনোনিমস। এবং ক্লিয়ারলি ভিজিবল, তাই না? প্র্যাকটিক্যাল যেটা, যেটা রিয়েল। কিন্তু একমাত্র ডাউটফুল, ডাউটফুল মানে কি? যেটা সন্দেহ রয়েছে এবং উইদাউট রিয়েলিটি, মানে খুব একটা সেটা রিয়েল নয়। সো অ্যাবাউট, সরি, ডাউটফুলটা হচ্ছে অপোজিট অফ অ্যাপারেন্ট। নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাকর্ড। আচ্ছা অ্যাকর্ড মানে কি? অ্যাকর্ড মানে, অ্যাকর্ডের বাংলা যদি বলে তাহলে চুক্তি। হ্যাঁ, চুক্তি বা বলতে পারো এগ্রিমেন্ট, এক প্রকার এগ্রিমেন্ট। তোমরা হয়তো শুনে থাকবে একটা কথা, আসাম অ্যাকর্ড বলে একটা শব্দ রয়েছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ড মানে হচ্ছে এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্ট মানে কি? যেখানে সব কিছু একটা ডিসিপ্লিনারি অর্ডারে রয়েছে, সব ডিসিপ্লিন মেনটেন করে হচ্ছে, সেটা তো অ্যাকর্ড। সো সেই ক্ষেত্রে আমরা এখানে অপশন এ এগ্রিমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডের সিনোনিম। হারমোনি, হারমোনি বলতে কি বোঝায়? হারমোনি বলতে কোনো কিছুর একটা ঐক্যতা বোঝায়, ঐক্য রয়েছে, হারমোনি। সো হারমোনি, হারমোনি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকর্ডের সিনোনিমই হবে। আর এখানে দেখো সিম্ফনি দেওয়া রয়েছে এটা। সো সিম্ফনি মিনস এটা মিউজিক্যাল হারমোনি হতে পারে, মিউজিক্যাল হারমোনি, এটা তো সিম্ফনি। সো এগ্রিমেন্ট, হারমোনি এন্ড সিম্ফনি এগুলো সব সিনোনিমস। একমাত্র কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি মানে কি? কোনো একটা বিষয়ের মধ্যে বিবাদ রয়েছে, একটা বিতর্ক রয়েছে, সেটাই তো কন্ট্রোভার্সি। সে কন্ট্রোভার্সিটা হচ্ছে অপোজিট মিনিং অফ অ্যাকর্ড। দ্যাটস ওয়াই অপশন সি ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকর্ড। ওকে, নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাকুমুলেশন।
অ্যাকুমুলেট করার মানে হচ্ছে কোনো কিছুকে জড়ো করা, এক জায়গায় গেদার করা। তাহলে অ্যাকুমুলেশন মানে হচ্ছে গ্যাদারিং, কোনো কিছুকে এক জায়গায় জড়ো করছি, গেদার করছি। হতে পারে কালেক্টিং বলতে পারো, কালেক্টিং বলতে পারো। ওকে, সো এখানে অপশনগুলো দেখো। অপশন এ বলা হচ্ছে প্রিজার্ভেশন। আচ্ছা, প্রিজার্ভ করার মানে হচ্ছে কোনো কিছুকে সংগ্রহ করছি। সো তাহলে প্রিজার্ভেশন কিভাবে এর অপোজিট হচ্ছে, তাই না? সো প্রিজার্ভেশন মানে কোনো কিছুকে সংগ্রহ করা, সেটা এক জায়গায় একটা জড়ো করে রাখা বা একটা ডিসিপ্লিনে অর্ডারে রাখা। সো প্রিজার্ভেশন অ্যাকুমুলেশনের সিনোনিম। সেপারেশনটা একমাত্র অপোজিট। সেপারেশন দেখো পৃথক করা। তো সেপারেশনকে বলতে পারি ইয়েস, সেপারেশন ইজ দ্য অপোজিট অফ অ্যাকুমুলেশন। কনজারভেশন, আচ্ছা কনজারভেশন মানে কি? কনজার্ভ করে রাখা, সংগ্রহ করে রাখা। অ্যান্ড স্টোর, স্টোর মানে তো সেম অ্যাকুমুলেশন, গেদার করে রাখা। সো প্রিজার্ভেশন, কনজারভেশন, স্টোর, এই সবগুলো সিনোনিমস হচ্ছে। অনলি সেপারেশন ইজ দ্য অপোজিট। নেক্সট চলো 10 নম্বরটা কি বলছে? অ্যান্টোনিম অফ অ্যাবোমিনেবল। আচ্ছা, এই কথাটা এই ওয়ার্ডটা অ্যাবোমিনেবল মানে হচ্ছে ঘৃণা করা বা জঘন্য কোনো কিছু হতে পারে, সেটা অ্যাবোমিনেবল হতে পারে। হ্যাঁ, সো আমরা অ্যাবোমিনেবলের কিছু সিনোনিমস দেখে নেই কি কি হতে পারে। তুমি বলতে পারো হেটফুল, কেউ একটা খারাপ কাজ করেছে, হেটফুল ইভেন্ট। ডিসগাস্টিং, ইয়েস, ডিসগাস্টিং হতে পারে। তুমি বলতে পারো ডিটেস্টেবল। টেস্টেবল মানে যার স্বাদ রয়েছে না, ডিটেস্টেবল মানে যার স্বাদ নেই, অর্থাৎ কোনো একটা খুব খারাপ কাজ সেটাকে তুমি ডিটেস্টেবলও বলতে পারো, নো প্রবলেম। সো ডিটেস্টেবল এটা কিন্তু সিনোনিমস, সিনোনিম। আর একটা কি রয়েছে? রিপাগনেন্ট, ইয়েস, খুব ভালো শব্দ, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। রিপাগনেন্ট মানে হচ্ছে সেম এক প্রকার হেটফুল, ডিসগাস্টিং ব্যাপার। অডিয়াস, অডিয়াস মানে ঘৃণা বা জঘন্যকর কোনো কিছু একটা। ওকে, সো সেই ক্ষেত্রে লাইকেবলটা হচ্ছে একমাত্র অপোজিট, লাইকেবল। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট অ্যান্টোনিম অফ অ্যাকমপ্লিশ। অ্যাকমপ্লিশ মানে কোনো কিছুকে পুরোপুরি রূপে সম্পূর্ণ করা, এক প্রকার কমপ্লিটনেস, কমপ্লিটনেস। ওকে, পুরোপুরি সম্পূর্ণ করা আমরা বলছি অ্যাকমপ্লিশ করা। সেই ক্ষেত্রে অ্যাটেইন, সাকসিড, ট্রায়াম্প, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেকটা সিনোনিমসের মতো। সাকসিড মানে পুরোপুরি সফল হওয়া। একমাত্র দেখো ফরশেক, ফরশেক করার অর্থ হচ্ছে আমরা বলি না গিভ আপ করছো, না না তুমি কম্পিটিটিভে লেগেছো, একবার পরীক্ষা দিয়েছো, দুবার দিয়েছো, কেন গিভ আপ করবে? তোমার মধ্যে সেই পারসিভিয়ারেন্সটা প্রয়োজন, তোমাকে লেগে থাকতে হবে। এই যে কথাগুলো বলি সেই ক্ষেত্রে বলছি গিভ আপ করবে না। গিভ আপ করার মানে হচ্ছে অনেকটা ফরশেক, অর্থাৎ মাঝে এসে ছেড়ে দেওয়া। সো ফরশেকটা হচ্ছে কোনো কাজকে কমপ্লিট না করা, এক পুরোপুরি কমপ্লিট না করে ছেড়ে দেওয়া, সেটাকে ফরশেক বলছি আমরা। হ্যাঁ, সো ফরশেকটা হচ্ছে এই ক্ষেত্রে একমাত্র অপোজিট। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যাজ এ অ্যাসপিরেন্ট আমাদের মাথায় রাখতে হবে। কোনো কিছু তুমি মাঝপথে প্রিপারেশন শুরু করে ছাড়বে না, যতদিন না উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছো, লেগে থাকতে হবে। ওকে, সো ফরশেক মানে গিভ আপ বা মাঝপথে ছেড়ে দেওয়া। সো এটা হচ্ছে অপোজিট হচ্ছে অ্যাকমপ্লিশে। নেক্সট অ্যান্টোনিম অফ অ্যাপাথি। আচ্ছা, তোমরা হয়তো দুটো শব্দ শুনতে পারবে, শুনে থাকবে, সরি। একটা অ্যাপাথি আর একটা হচ্ছে সিম্প্যাথি। সিম্প্যাথি মানে কি এক প্রকার করুণা করা, আর অ্যাপাথি হচ্ছে তার উল্টোটা, মানে কারোর প্রতি কোনো করুণা নেই, কিছু নেই। আমাদের রাস্তাঘাটে অনেক আমরা পথ শিশুদের দেখি, তারা হয়তো বিভিন্ন ভাবে অনেকটা মার্জিনালাইজ সেকশন থেকে আসা। হ্যাঁ, তাদের দেখে আমাদের মনে অনেক সময় দেখবে যে বা বৃদ্ধ দাদু দিদা তাদেরকে দেখে খারাপ লেগে থাকে, অনেক সময় অনেকে ভিক্ষে করতে থাকে। সো এই যে মনের ভিতরে একটা করুণার উদয় হচ্ছে, দিস ইজ কল্ড সিম্প্যাথি। আর এর উল্টোটা হচ্ছে অ্যাপাথি। ওকে, সো এখানে দেখো ইনডিফারেন্স। হ্যাঁ, ইনডিফারেন্স বলতে কি উদাসীনতা, তার মানে এটা হচ্ছে অ্যাপাথির একটা সিনোনিমস। তোমরা বলতে পারো ইনডিফারেন্স, ইনডিফারেন্স বলতে পারো। ল্যাক অফ, অ্যাকচুয়ালি পুরোটা হচ্ছে ল্যাক অফ ইন্টারেস্ট, ল্যাক অফ ইন্টারেস্ট, ঠিক আছে, ল্যাক অফ ইন্টারেস্ট। সো এখানে দেখো অ্যালুফনেস। সো এই ইনডিফারেন্স অ্যালুফনেস সেম অর্থ বহন করছে। অ্যালুফনেস হচ্ছে অ্যাপাথির সিনোনিম। আর আনকনসার্ন, আচ্ছা কনসার্ন মানে কি? কোনো বিষয়ের প্রতি আমি যথেষ্ট কনসার্ন রয়েছে, আমরা বলে থাকি মাঝে মধ্যে, বাংলাটা আমিও ভুলে যাই, যে একটা বিষয়ের প্রতি কনসার্ন থাকা, হ্যাঁ অবগত থাকা, সেটা হচ্ছে কনসার্ন। বাট আনকনসার্ন মানে অনেকটা ইনডিফারেন্স, উদাসীনতা। সেই ক্ষেত্রে দেখো এগুলো কিন্তু সব সিনোনিমস হচ্ছে। একমাত্র এগারনেস, এগারনেস মানে হচ্ছে আগ্রহ। ওকে, সো এগারনেস মানে এক প্রকার ইন্টারেস্ট, ইন্টারেস্ট। সো এটা হচ্ছে একমাত্র অপোজিট অফ অ্যাপাথি। চলো নেক্সট কি বলছে?
অ্যান্টোনিম অফ অ্যাসিডিউয়াস। আচ্ছা, অ্যাসিডিউয়াস মানে কি কি অ্যাকচুয়ালি? অ্যাসিডিউয়াস হচ্ছে হার্ড ওয়ার্কিং এর সিনোনিম, অর্থাৎ কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, ওকে, হার্ড ওয়ার্কিং। সো এখানে দেখো অপশনসগুলো লেথার্জিক দিয়ে দিয়েছে। এটা কিন্তু প্রথমে কিন্তু অপোজিট আমরা পেয়ে গেলাম। লেথার্জিক মানে হচ্ছে যে খুব অলস, একমাত্র লেজি, সে লেথার্জিক। মনে রাখবে, লেথার্জিক মানে হচ্ছে লেজি বা অলস, যা অ্যাসিডিউয়াস এর অপোজিট। এটা যে ডিলিজেন্ট, না, ডিলিজেন্ট হচ্ছে যে খুব কঠোর পরিশ্রম করতে ভালোবাসে। অ্যাটেন্টিভ, অত্যধিক কৌশাস, অ্যাটেন্টিভ মানে অত্যধিক কৌশাস, অথবা বলতে পারে ভিজিল্যান্ট। হ্যাঁ, ভিজিল্যান্ট। পার্সিভিয়ারিং, ইয়েস, পার্সিভিয়ারিং মানে কি? পার্সিভিয়ারিং মানে হচ্ছে তুমি একটা যেমন আমরা অ্যাজ এ অ্যাসপিরেন্ট আমাদের মধ্যে সেই পার্সিভিয়ারেন্সটা প্রয়োজন যা রয়েছে, তার মানে লেগে থাকা, কোনো হাল ছেড়ে না দেওয়া, সেটা হচ্ছে পার্সিভিয়ারিং, এক প্রকার সহনশীলতা। ওকে, সো লুক, অপশন ই, লেথার্জিক ইজ দ্য অপোজিট অফ অ্যাসিডিউয়াস। ওকে, তারপরে কি এটা? নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যান্টিপ্যাথি। তো এক্ষুনি আমরা সিম্প্যাথি, অ্যাপাথি বললাম। সো অ্যান্টিপ্যাথি মানে কি? অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে এক প্রকার স্ট্রং ডিসলাইক, স্ট্রং ডিসলাইক। ওকে, কারো প্রতি পুরো একটা বিতৃষ্ণা এসে গেছে, সেটা স্ট্রং ডিসলাইকের মধ্যে পড়ছে, এটা হচ্ছে অ্যান্টিপ্যাথি। সো এর অপোজিটটা দেখতে হবে আমাদের। সো চলো দেখো, এখানে হস্টিলিটি রয়েছে। হস্টিলিটি এবং অ্যান্টিপ্যাথি দুটো কিন্তু সিনোনিমাস ওয়ার্ড। হস্টিলিটি মানে স্ট্রং ডিসলাইক, অ্যাভার্সন খুব ভালো শব্দ। অ্যাভার্সন মানে ঘৃণা করা, কাউকে, কারোর প্রতি এক প্রকার দ্বেষপূর্ণ মনোভাব দিয়ে এগিয়ে আসে, সেটা হচ্ছে অ্যাভার্সন। ডিসইলিউশনস সেম অর্থ বহন করছে, মানে ডিসলাইক। বাট অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন মানে হচ্ছে এ ফিলিং অফ লাইকিং, অর্থাৎ বলতে পারো প্লেজার। ওকে, ফিলিং অফ লাইকিং সামওয়ান, অর্থাৎ প্লেজার বলতে পারো, সেটা হচ্ছে অ্যাডমিরেশন। সো অ্যাডমিরেশন হচ্ছে একমাত্র অপোজিট। নেক্সট, অ্যান্টোনিম অফ এলিয়েন। সরি, মনে হয় বানানটা এখানে একটা ভুল রয়েছে, স্পেলিং, তাই না? ALI হবে এখানে, সরি ফর টাইপিং মিস্টেক। এলিয়েন। তো এলিয়েন কি? এলিয়েন মানে যারা ভিনগ্রহী আমরা বলে থাকি। সো এই ক্ষেত্রে এলিয়েন শব্দটা কি বহন করছে? যারা ভিন্ন অন্য দেশে, ফরেনার হতে পারে। ওকে, ফরেনার, FOREGINER, ফরেনার। ওকে, ফরেনার। সো দেখো, রেসিডেন্ট এখানে বলা রয়েছে। রেসিডেন্ট মানে কি? স্থায়ী বাসিন্দা। এখানে ফরেনার রয়েছে, আউটসাইডার রয়েছে, এক্সটার্নাল। এক্সটার্নাল মানে যারা ফরেনার তাদেরই বোঝায়। সো ফরেনার, আউটসাইডার, এক্সটার্নাল, এগুলো সব এলিয়েনের সিনোনিমস। একমাত্র রেসিডেন্ট, রেসিডেন্ট মানে যারা স্থায়ী বাসিন্দা, তাদেরকে রেসিডেন্ট বলি। সো রেসিডেন্ট ইজ দ্য অনলি অপোজিট অফ এলিয়েন। ওকে, চলো নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট কথাটার অর্থ, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ নেক্সট টু নিয়ার বাই, মানে হচ্ছে নেক্সট টু নিয়ার বাই, অর্থাৎ আমাদের কাছাকাছি কোনো একটা জিনিসকে অ্যাডজাসেন্ট বোঝায়। তোমরা বলতে পারো অ্যাডজয়নিং বলতে পারো। হ্যাঁ, সো অ্যাডজাসেন্টের অর্থ হচ্ছে নেক্সট টু নিয়ার বাই, যেটা খুব কাছাকাছি। তুমি বলতে পারো ক্লোজ, ক্লোজনেস বলতে পারো। প্রক্সিমিটি, ইয়েস, এটা খুব ভালো শব্দ, প্রক্সিমিটি। মানে প্রক্সিমিটি মানে কি দেখো তো, আমরা বলি না অ্যাপ্রক্স 3.7 নিতে হবে, 3.7 সেন্টিমিটার নিতে হবে, তার মানে কি? এটা কাছাকাছি। সো প্রক্সিমিটি মানে হচ্ছে ওই অনেকটা কাছাকাছি। সেই ক্ষেত্রে একমাত্র অপোজিট হচ্ছে সেপারেট। সেপারেট মানে কোনো কিছু পৃথক করে দেওয়া, জানেন? সো সেপারেট হচ্ছে অনলি দ্য অপোজিট অফ অ্যাডজাসেন্ট। অ্যাডজয়নিং মানে সেম অর্থ। নেক্সট, অ্যান্টোনিম অফ অ্যাম্প্লিফাই। এটা একটা খুব কমন টার্ম। সো অ্যাম্প্লিফাই শব্দটা আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। আমরা রেডিওতে পেয়ে থাকতে পারি, ফোনে রয়েছে, অ্যাম্প্লিফায়ার রয়েছে। অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে বিবর্ধক হতে পারে অথবা বাড়ানো হতে পারে। হ্যাঁ, অ্যাম্প্লিফাই করার মানে হচ্ছে সেটাকে বাড়িয়ে দেওয়া, অনেকটা বিবর্ধন করা, যা আছে তার থেকে বাড়িয়ে, এটা সাউন্ডকে বাড়ানো হতে পারে অ্যাম্প্লিফায়ার বা অ্যাম্প্লিফাই করা। সো তোমরা কি বলবে এটাকে? বলতে পারো এক্সপ্যান্ড, ইয়েস। সো সিনোনিমসগুলো দেখো, এক্সপ্যান্ড হতে পারে, এনলার্জ হতে পারে, এক্সটেন্ড হতে পারে, এলিভিয়েট করা, ইয়েস, এলিভেট করা মানে বাড়ানো, ইনক্রিজ করা,
এগুলি সব হচ্ছে সিনোনিমস। একমাত্র দেখো কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে হচ্ছে কোনো কিছুকে ছোট করে দেওয়া বা ওটাকে কনসাইজ করে নেওয়া, সেটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন ইজ দ্য অনলি অপোজিট অফ অ্যাম্পলিফাই। এনলার্জ, এক্সটেন্ড, এলিভেট, এক্সপ্যান্ড সবগুলো সিনোনিমস। ওকে, নেক্সট অ্যান্টোনিম অফ অ্যাবজার। অ্যাবজার মানে কি? অ্যাবজার বলতে কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া, কোনো কিছুকে ফরশেক করানো, কোনো কিছুকে রিনাউন্স করানো। ওকে, টু রিজেক্ট, টু রিজেক্ট করা, অথবা বলতে পারো ফরশেক, ফরশেক করা, অথবা আরো বলতে পারো রিনাউন্স। রিনাউন্স, রিনাউন্স মানে ওই রিজেক্টই করে দেওয়া। সেই ক্ষেত্রে একমাত্র অপোজিট এখানে স্যাংশন, যেটা অপশন বি। স্যাংশন মানে কি? দেখো স্যাংশন দু ধরনের শব্দ আমরা পেয়ে থাকি। এই স্যাংশন কথার অর্থ কোনো কিছুকে মঞ্জুর করা। তোমরা হয়তো যারা পৌরসভা কিংবা মিউনিসিপ্যালিটি বা ব্লক বা গ্রাম পঞ্চায়েতে থাকবে, সেখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজগুলোকে স্যাংশন করা হয়, তার মানে ওগুলোকে মঞ্জুর করা হচ্ছে, হ্যাঁ এখন থেকে এই কাজগুলো এখানে শুরু হবে। এই ক্ষেত্রে একটা স্যাংশন হতে পারে। অথবা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে অনেক দেশের উপরে স্যাংশন লাগানো হয়, সেটার মানে হচ্ছে কোনো কিছু নিষেধ করা। এখন ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যেই বলে স্যাংশন লাগিয়ে দেবে, টেরিফ টেরিফ টেরিফ, তাই না? এই স্যাংশনের কথার অর্থ হচ্ছে কোনো দেশকে পার্টিকুলারলি বিভিন্ন ওর কাজকর্মের উপর একটা প্রতিবন্ধকতা লাগানো, সেটা হচ্ছে ওই ক্ষেত্রে স্যাংশন। বাট দিস স্যাংশন মিনস কোনো কিছুকে অ্যাপ্রুভ করা, কোনো কিছুকে পারমিট করা। বুঝতে পেরেছো? চলো তারপরে কি বলছে, এটা 19 নাম্বার। অ্যান্টোনিম অফ অ্যাবসলভ। অ্যাবসলভ কথার অর্থ হচ্ছে ফ্রি ফ্রম গিল্ট, পার্টিকুলারলি কোনো দোষ থেকে মুক্তি পাওয়া। ফ্রি ফ্রম, GUILT, গিল্ট। ওকে, সেই ক্ষেত্রে তোমরা পার্ডন বলতে পারবে। ইয়েস, পার্ডন, পার্ডন হতে পারে, ফরগিভ হতে পারে, সবগুলো সিনোনিমস। বাট অ্যাকিউজ, অ্যাকিউজ হচ্ছে একমাত্র অপোজিট, যার অর্থ হচ্ছে ওই দোষারোপ করা বা অভিযুক্ত করা, অ্যাকিউজ। বাট পার্ডন, ফরগিভ, রিলেন্ট সবগুলো সিনোনিমস হচ্ছে। ওকে, নেক্সট অ্যান্টোনিম অফ অ্যান্টিক। আচ্ছা, অ্যান্টিক মানে হচ্ছে যেসব জিনিস খুব পুরনো, হ্যাঁ, ওল্ড বলতে পারো এক প্রকার, অথবা কি বলতে পারো এনসিয়েন্ট, এনসিয়েন্ট বলতে পারো। তাছাড়া খুব ভালো ভালো শব্দ এখানে রয়েছে, দেখো প্রিমিটিভ। প্রিমিটিভ মানে অত্যধিক পুরনো, প্রাচীন। তো প্রিমিটিভ হতে পারে, প্রিমিটিভ, সরি মডার্ন না, আর্কেইক, ARCHAIC, আর্কেইক মানে পুরনো। বাট দেখো মডার্ন, মডার্ন বলতে আধুনিক, একেবারে নবীনতম। এটা হচ্ছে অপোজিট, অ্যান্টিকের অপোজিট মডার্ন। বুঝতে পেরেছো? সো সিনোনিমসগুলো ভালো করে দেখবে, একটা শব্দ থেকে অনেক এরকম সিনোনিমস পাওয়া যায়, আরও অনেক রয়েছে। নেক্সট অ্যান্টোনিম অফ অ্যালিয়ার। সো অ্যালিয়ার মানে কি? এক প্রকার বিশেষ অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন। ওকে, অথবা বলতে পারো চার্ম, চার্ম। সো অপোজিট হচ্ছে অ্যালিয়ার, অ্যালিয়ারের অপোজিট হচ্ছে রিপালস করানো। সো রিপালস, এখানে দেখো এন্টাইস, ফ্যাসিনেট, টেম্পট সবগুলো সিনোনিমস। এন্টাইস মানে কি? ওই কোনো কিছুকে, কোনো কিছু অ্যাট্রাকশন করানো। ফ্যাসিনেট করা মানে মন্ত্রমুগ্ধ করে দেওয়া, স্পেল বাউন্ড করে দেওয়া, সেটা ফ্যাসিনেট। তোমরা এখন ভালো জানবে কাকে কীভাবে ফ্যাসিনেট করতে হয়। টেম্পট মানে কি? টেম্পটেশন, অর্থাৎ এক প্রকার কোনো কিছু একটা দিয়ে বড় কিছু কাজ হাসিল করে নিলে টেম্পট করলো, অনেক প্রতারণার সঙ্গে যুক্ত হতে পারে না। একমাত্র রিপালস হচ্ছে অপোজিট মিনিং। ওকে, চলো নেক্সট অ্যান্টোনিম অফ অ্যাক্রিমনি। সো অ্যাক্রিমনি শব্দটার অর্থ হচ্ছে এক প্রকার হার্শনেস, হার্শনেস, এক প্রকার বিশেষ ধরনের অ্যাভারিজ রয়েছে, এক প্রকার শত্রুতা চলছে, সেটা হচ্ছে অ্যাক্রিমনি। ওকে, সো হার্শনেস বলতে পারো, এক প্রকার বিটারনেস হতে পারে। বিটারনেস মানে কি? বিটার মানে হচ্ছে তেতো, আর বিটারনেস মানে তিক্ততা। তা কারোর সঙ্গে আমার খারাপ সম্পর্ক রয়েছে, কথা বলি না, সেটা বিটারনেসের মধ্যে পড়তে পারে। এনমিটি হতে পারে, এনমিটি মানে শত্রুতা, হ্যাঁ সেটা এনমিটি। বাট সুইটনেসটা দেখো অপোজিট, সুইটনেস মানে হচ্ছে মধুর সম্পর্ক, তাই তো? সো সুইটনেস হচ্ছে অনলি দ্য অপোজিট অফ অ্যাক্রিমনি। আরেকটা কি বলছে এখানে, অ্যান্টোনিম অফ অ্যাডহারেন্ট। সো অ্যাডহারেন্ট শব্দের মানে হচ্ছে ফলোয়ার বলতে পারো, ফলোয়ার বলতে পারো, অথবা বলতে পারো ডিসিপল, শিষ্য। হ্যাঁ, আর একটা ভালো শব্দ রয়েছে ডেভোটি, ডেভোটি। তো এই শব্দগুলোর অর্থ হচ্ছে এক প্রকার তোমাকে যে অনুসরণ করে, হ্যাঁ সেটাই হচ্ছে অ্যাডারেন্ট। সো অপোজিটটা কি তাহলে কি বলতে পারে? হ্যাঁ, ইয়েস, অ্যান্টাগনিস্ট।
দেখো অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে এগুলোর বিপরীতে। দু ধরনের শব্দ আমরা পেয়ে থাকি, এটা অ্যান্টাগনিস্ট, এটা প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কি? নায়ক। অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে খলনায়ক, যাকে আমরা বলি ভিলেন। তুম কিতনা আদমি থে, তাই না? বুঝতে পেরেছো কার কথা বলছি আমি? সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। ওকে, সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান, অ্যান্টোনিম অফ। সো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাডভার্সিটি? সো অ্যাডভার্সিটি অ্যান্টোনিম কি? লুক এট দ্য অপশনস। অপশনগুলো দেখবে। ফার্স্ট মিসফরচুন, সেকেন্ড ক্যালামিটি, থার্ড ফরচুন, fourth misery. So what is the right answer? You people tell me in comment section. বুঝতে পেরেছো? তোমার কমেন্ট সেকশনে জানাবে যে সঠিক উত্তরটা কি। তার সঙ্গে আজকে পুরোপুরি সেশনটা ক্লোজ করছি। জানাবে কীরকম হয়েছে আর কি ক্লাস আমাকে দিতে হবে, সব কিছু কমেন্টে জানিয়ে দেবে। সো দ্যাটস অল ফর টুডে। কিপ রিডিং, কিপ রাইটিং, কিপ ওয়াচিং কেরিয়ার গাইড। থ্যাংকস।